আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দাখিল 2026 আপনারা অলরেডি একটা বিষয় নিয়ে অনেক অনেক বেশি টেনসড অথবা আমি বলবো হতাশাগ্রস্ত। কারণ কি? কারণ হচ্ছে যে বিষয়টা নিয়ে অর্থাৎ কুরআন মাজিদ নিয়ে আপনাদের টেনশন ওইভাবে থাকার কথা ছিল না, কিন্তু এখন মান বন্টনটা চেঞ্জ হওয়ার কারণে সবচেয়ে বেশি চিন্তা কিন্তু এখন এই কুরআন মাজিদ নিয়ে। আমরা যদি আগে দেখি যে এই কুরআন মাজিদের মানবন্ধনটা কেমন ছিল, একটা ইজি মানবন্ধন ছিল, 30 মার্কের এমসিকিউ থাকতো। হ্যাঁ, এখানে কিছু সূরা বাকারা থেকে থাকতো নির্দিষ্ট কয়েকটা, আলে ইমরান থেকে থাকতো নির্দিষ্ট কয়েকটা, এইভাবে ক্লাসিফিকেশন ছিল। বাট বহুনির্বাচনী থাকতো 30টা এবং সৃজনশীল থাকতো হচ্ছে লিখতে হইতো হচ্ছে তোমার 7টা, মানে 70 মার্ক। এখানে কিছু ক্লাসিফিকেশন ছিল, সেদিক দিকে আমরা আজকে আপাতত কথা না বলি। আগের মানবন্ধনটা ছিল জাস্ট সৃজনশীল এবং বহুনির্বাচনী ভিত্তিক, কিন্তু এখন দেখো এই মানবন্ধনটা কত কমপ্লিকেটেড একটা মানবন্ধন হয়ে গেছে। এই যে 100 মার্ক, এটাকেই এখন এত বড় একটা মানবন্ধন করা হয়েছে। সো আমি তোমাদেরকে চেষ্টা করব এই কমপ্লিকেটেড জিনিসটাকে তোমাদেরকে যেন বুঝিয়ে দেওয়া যায়, যাতে তোমরা হচ্ছে পরীক্ষায় অন্তত কি কি আসবে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাও। তো দেখো, এখন বহুনির্বাচনী 30 এর জায়গায় হয়েছে 40 মার্ক। কত হয়েছে? 30 এর মার্ক জায়গায় হয়েছে 40 মার্ক, অর্থাৎ বহুনির্বাচনীতে তাহলে কত মার্ক বাড়লো? অর্থাৎ 10টা এমসিকিউ কিন্তু এখন বেশি আসবে। সো এটা আমি একদিকে প্লাস পয়েন্ট বলবো, কারণ হচ্ছে এমসিকিউ গুলো গত বছরের যেসব এমসিকিউ আছে সেগুলো যদি তুমি পড়ে ফেলো, খুব ভালোভাবে পড়ে ফেলো, তাহলে এখান থেকে অন্তত 30টার উপরে রিপিট কোয়েশ্চেন আসবে। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে তোমাদের টেনশন ফ্রি থাকার জন্য এই 40টা মার্ক তোমাদের জন্য ইনশাআল্লাহ ইজি হবে। যারা বই পড়বে ভালো করে তাদের জন্য আরো বেশি ইজি হবে। সো বহুনির্বাচনী 30টা ছিল আগে, এখন হবে 40টা। তবে এখানে একটু বোঝার জিনিস আছে যে এখানে এমসিকিউ তোমার সূরা বাকারা থেকে থাকবে 18টা, আলে ইমরান থেকে থাকবে 10টা, নির্বাচিত বিষয় এবং তাজভিদ থেকে থাকবে হচ্ছে 6টা করে। সো দেখো এখানে 18 আর 10 28 আর 6 34 আর হচ্ছে 6, সো 40 মার্ক। এইভাবে এমসিকিউ গুলো কোথা থেকে 40টা আসবে সেটাও আমরা দেখে নিলাম। এরপর আর বাকি থাকে আরো 60 মার্কস বা 60 নম্বর। এগুলো কোত্থেকে আসবে চলো আমরা একটু দেখি। সো আমরা যদি দেখি অনুবাদ সহ সংশ্লিষ্ট প্রশ্ন 7টি থেকে 4টি, এখানে থাকবে হচ্ছে 40 মার্ক। ঠিক আছে? সো এটা কিভাবে? দেখো এখানে থাকবে হচ্ছে তোমার 7টি থেকে 4টার আনসার করতে হবে, এটা 40 মার্ক হবে। তুমি এটাকে, এই অংশটাকে হাদিস শরীফের যে মানবন্ধনটা সেটার মতন করে তুমি একটু ভেবে নিতে পারো, যে তবুও একটু নাম্বারের একটু হচ্ছে তারতম্য আছে। যদিও এখানে অনুবাদ যেটা আছে, অনুবাদে দেখো 7টা প্রশ্ন আছে না, 4টা লিখতে হবে। এগুলোর প্রত্যেকটা প্রশ্ন কেমন হবে আমরা একটু দেখি, এই জন্য বললাম যে হাদিস শরীফের সাথে একটু মিল পাবা। প্রথমে হচ্ছে অনুবাদ, অনুবাদটা তুমি যদি করতে পারো 5 মার্ক পাবা, 5 নম্বর। তারপরে হচ্ছে অনুবাদের সাথে যেটা পরে থাকবে, ধরো এটা আলিফ, আমরা যদি বলি এটা আলিফ, অর্থাৎ ধরো 1 নং প্রশ্নের উত্তরে যদি এটা থাকে 1 নম্বরে থাকবে আলিফ অনুবাদ। তারপর হচ্ছে যদি বা ধরো, বাতে থাকবে কি? বাতে থাকবে হয় হচ্ছে শানে নজুল, বা ছোট একটা প্রশ্ন থাকবে যে ধরো ওই যে আয়াতগুলো যেগুলো তুমি অনুবাদ করলা, এখান থেকে একটা আয়াত তুলে দিয়ে বলবে কি যে এই আয়াতটা হচ্ছে এই আয়াতটা দিয়ে কি বোঝানো হয়েছে বা এই আয়াতের উদ্দেশ্য কি, এরকম থাকতে পারে। অথবা যে শানে নজুলের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে অনুবাদটা তোমাকে দিবে, আয়াতগুলো তোমাকে দিবে অর্থ অনুবাদ করার জন্য, এই আয়াতগুলো আসলে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে সেটাই হচ্ছে শানে নজুল। সো শানে নজুল থাকতে পারে একটা ছোট করে, অথবা একটা ছোট প্রশ্ন করতে পারে যে এই আয়াতের মানেটা কি, অথবা এখানে একটা তারকিব দিতে পারে, বাট এটার চান্সেস একটু কম। এটার তারকিবটা আসার চান্সেস একটু কম, যেটা দিলে একটু বেশি কঠিন হয়ে যায় কোশ্চেনটা। তারপরও থাকবে না এমন না, কোনো একটা কোশ্চেনের মধ্যে তারকিব দিবে। সো যাই হোক, দেখো হয় শানে নজুল অথবা ছোট প্রশ্ন অথবা তারকিব থাকবে। এখানে থাকবে 3 মার্ক। তাহলে দেখো আলিফে 5 এবং বাতে হচ্ছে 3, 8 মার্ক হলো। আর 2 থাকবে হচ্ছে তাকিদ থেকে, এটা ধরো তুমি বলতে পারো আলিফ বা জিম, এরপরে জিম থাকে, যদিও ওইভাবে লেখা তো কিছু, যাও জিম। সো দেখো এই যে 5, 3 আর 2 10, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, 7টা প্রশ্ন থাকবে এভাবে, এবং তোমাকে সেখান থেকে কিন্তু 4টার আনসার করতে হবে। কিন্তু এখানে একটা বোঝার জিনিস আছে, তুমি চাইলেই কিন্তু সবগুলো আনসার করতে পারবে না, মানে হচ্ছে যেমন ইচ্ছা তেমনই 4টা আনসার করতে পারবে না। এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সূরা 7টা যে আসবে, সূরা বাকারা থেকে আসবে 4টা,
আলে ইমরান থেকে আসবে 3টা, এই যে হইলো 7টা। কিন্তু তুমি যদি চিন্তা করো ভাই আমার তো 4টা আনসার করতে হবে, আমি যদি সূরা বাকারা থেকে 4টা আনসার করে দেই তাহলে তো হয়ে গেল। বাট না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, যে সূরা আলে ইমরান থেকে কিন্তু তোমাকে একটা অবশ্যই আনসার করতে হবে। অর্থাৎ তুমি যদি চাও যে সূরা বাকারা থেকে তুমি 2টা আনসার করবা, এখান থেকে 2টা আনসার করবা, পারবা, কারণ একটা হয়ে যাচ্ছে। তুমি এখান থেকে 3টা করবা, এখান থেকে একটা করবা, পারবা, এটাও হয়ে যাবে। তুমি যদি চিন্তা করো বাকারা থেকে আমি একটা আনসার করব, আলে ইমরান থেকেই 3টা আনসার করব, এইটাও তুমি পারবা। সো সে এইভাবে মনে রাখবা যে একটা অবশ্যই তোমাকে আলে ইমরান থেকে আনসার করতে হবে, এরপর তুমি হচ্ছে 2 সূরা থেকে মিলিয়ে যেভাবে ইচ্ছা তুমি ওভাবে 4টা আনসার করতে পারো। সো এই যে দেখো এখানে যে 40 মার্ক সেটাও হয়ে গেল আমাদের, 40 40 80 হয়ে গেল। আরো চলো 20 মার্ক বাকি আছে, সেই 20টা মার্ক কিভাবে আসে সেটা একটু দেখি। এই 20টা মার্ক অবশ্যই একটু বেশি কঠিন কিছু না, এটা সহজ একটা ইজি থাকবে। নির্বাচিত বিষয় তোমরা যেগুলো পড়ছো, যেমন হচ্ছে সুদ, তারপর মানব সৃষ্টি, জাদু, বাইতুল্লাহ, কি বলে মানে কেবলার যে বিষয়টা, কেবলার যে অধ্যায়টা সেগুলো আছে। তো এই যে নির্বাচিত বিষয়গুলো, এইখান থেকে তোমার 4টা প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন, এবং 2টা তুমি আনসার করবা। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 5 নাম্বার করে, তার মানে বেশি বড় প্রশ্ন কিন্তু না। সো 4টা প্রশ্ন আসবে নির্বাচিত বিষয় থেকে, 4টা নির্বাচিত বিষয় থেকে 4টা কোশ্চেন আসবে আলাদা, এবং সেখান থেকে তুমি যে কোনো 2টা নির্বাচিত বিষয়ের আনসার করবা। এক্ষেত্রে আমি যদি তোমাকে একটু সাজেশন দেই, এখানে তুমি হচ্ছে প্রথমত সুদ এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়ো। হ্যাঁ, সুদ কাকে বলে, কত প্রকার, কি কি, হ্যাঁ এটা উদাহরণ সহ একটু পড়বা, এই প্রশ্নটা তোমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জাদু। হ্যাঁ, এই জাদুর যে ব্যাপারটা, জাদু, এই জাদু জিনিসটা একটু দেখবা, জাদু কাকে বলে, জাদুর বিধানটা কি, এই জিনিসটা, এই 2টা প্রশ্ন একটু ভালোভাবে পড়ো। আই গেস এই 2টা প্রশ্ন তোমাদের এবার দাখিল 26-এ থাকবে, আর 2টা না থাকলেও এখান থেকে একটা নিশ্চিতভাবেই থাকছে ইনশাআল্লাহ। এরপরে চলো আমরা একটু যদি তাজবিদে যাই। তাজবিদের বিষয়টা হচ্ছে সেম, 4টা থেকে 2টা আনসার করতে হবে, 5 নাম্বার করে 10 মার্ক। সো এখানে 10 10 20 আর হলো 40 40 80 100 নাম্বার হয়ে গেল। এখান থেকে তুমি যদি বলো ভাই একটু সাজেশন দেন, সো আমি এখান থেকে বলবো হচ্ছে নুন সাকিন, নুন সাকিন, আর হচ্ছে মিম সাকিন, নুন সাকিন এবং মিম সাকিন। তুমি এটা এইভাবে পড়বা এটা, যে নুন সাকিন কাকে বলে, মিম সাকিন কাকে বলে, নুন সাকিনের নিয়ম কয়টা, মিম সাকিনের নিয়ম কয়টা। নুন সাকিনের হচ্ছে 4টা, মিম সাকিনের হচ্ছে 3টা। এই নিয়মগুলো তোমরা একটু পড়ে ফেলবা। আই গেস 2টা আসবে না এখান থেকে, একটা তো অন্তত নিশ্চিতভাবে ইনশাআল্লাহ আসছে। এছাড়া আর যে টপিকগুলো তুমি পড়তে পারো সেটা হচ্ছে তাজবিদ, প্রথম বছর যেহেতু, সো এই জায়গায় এই কোশ্চেনটা করতে পারে যে তাজবিদ কাকে বলে, তাজবিদ কাকে বলে, এবং হচ্ছে তাজবিদের প্রয়োজনীয়তা, এটা পড়তে পারো। হ্যাঁ, তাজবিদের প্রয়োজনীয়তা। আর হচ্ছে আরেকটা, আর কি পড়তে পারো হচ্ছে না ঠিক আছে, এই পর্যন্ত তোমরা আপাতত পড়ো, কারণ এরপরে তো আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ দাখিল 26। সো তোমরা আমাদের পরবর্তী যে কোনো ইনস্ট্রাকশন তোমরা যদি পেতে চাও, আমাদের কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাও। আমরা কোরআন মাজিদ সম্পর্কে যে কোনো হচ্ছে যদি পদক্ষেপ বা হচ্ছে যে কোনো একটা উদ্যোগ নেই, তাহলে তোমাদেরকে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো, এবং পরবর্তীতে কোনো সাজেশন যদি আমাদের আসে, অবশ্যই আসবে, সেই সাজেশনগুলো পেতে চাইলে তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। সো এই যে তোমাদের পুরো প্রশ্নটা বুঝিয়ে দিলাম, এটা কেমন লাগলো আমাদের একটু জানাবা, এবং হচ্ছে তোমাদেরকে কিভাবে হেল্প করলো সেটা আমাদেরকে একটু জানাবা। আর এই 2টা জিনিস একটু পড়তে থাকো, নির্বাচিত বিষয় আর তাজবিদের যে পয়েন্টগুলো বললাম সেগুলো পড়তে থাকো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। সো পরবর্তীতে আমাদের সাথে থাকার দাওয়াত দিয়েই আজকে এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।